আর যদি সন্ধ্যা না লাগে তাহলে আবার এসে আমরা বসবো। বড় ভাই বলল, ভাই রে, আর সূর্য দেখতে গিয়া যদি কেহ তোরে দেখে লাই তাহলে তুই কি করবি? খবরদার একার যেও না, আমারেও সঙ্গে ডেকে লিও। ওই যে ছোট পাহাড়ের মুখের কাছে গিয়া আমার ভাইরা যেমনি মুখটা বাড়ানো, কিন্তু বড় ভাই আপনার বসে থাকতে পারলো না, এই জন্যে বসে থাকতে পারলো না। যদি ধরে লাই আর যদি আমাকে ডাকার সুযোগ না হয় তাহলে আমরা জোড়া ভেঙে যাবে। ইনি উঠে হাঁটতে লাগলেন, মুখটা বাড়িয়ে যেমনি ওপর দিকে তাকা। সুবহানাল্লাহ। কোথায় ছিল এজিদের এই ছোট বেটাটা, ইমাম পাকের ছোট্ট ছেলেটার মাথার চুল ধরে নিল, মাথার চুল ধরে ফেলেছে। বাহির দিকে বাবা টানছে, বড়টা ভাইয়ের হাত ধরে ফেলেছে, ভিতর দিকে টানছে, বাইরে চুল ধরে টানছে, ভিতর দিকে হাত ধরে টানছে। ছোট ভাই বলল, ভাই আমারে ছেড়ে দাও, আমি ধরা পড়ে গেছি বাইরে, আমার মাথাতে বড় কষ্ট হচ্ছে। মাথার চুল ধরে ফেলেছে, দেখা গেল জোরে টান দিয়েছে, এক টানে দুইটা ভাই যেন বাহিরে ধারাম করে পড়ল। ওই তোরা কারা রে সকাল বেলাতে পাহাড়ের ভিতরে? বলল, চাচা মিথ্যা কথা বলা জানি না, আমরা হলাম নবী বংশের ছেলে, বাচ্চা কালে মা মারা গেছে, ইন্তেকাল হয়েছে, আর এই দেশের মানুষ আমার বাবাকে শহীদ করেছে, আমরা শহীদ ইমাম মুসলিমের ছেলে। বলেন চাচা থাকবো না তোমাদের দেশে, চলে যাব, এক্ষুনি চলে যাব, ছেড়ে দাও আমাদেরকে, মদিনায় পৌঁছে যাব। বলে, আর যাবি কোথায়? কসাইয়ের মতো টানতে 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 নিয়ে গিয়ে একবারে এজিদের দরবারে, ইবনে জিয়াদের দরবারে হাজির করলো। হুজুর এই দেখেন সেই ছেলে। এরা কারা? বলে, এরাই তো ইমাম মুসলিমের দুই বেটা। এরাই সেই ছেলে? বলে, হ্যাঁ। হুজুর এখন এদেরকে কি করবেন? মেরে ফেলবেন, কেটে ফেলবেন? ইবনে জিয়াদ বললে, কাজ কর, এদের দুই ছেলেকে খাবার দিবি না, পানি দিবি না, সোজা নিয়ে গিয়ে জেলখানাতে ভরে দে, জেলের গেটে তালা মেরে দে। একজন বলছে, হুজুর জেলখানাতে যে রাখবো, জেলে তালাও মেরে দিলাম। এরা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, পাঁচের বেহে যদি ওপর দিয়ে ল্যাপ ফেপ পালিয়ে যায়, কি করবেন তাহলে? কি করে ধরবেন? ইবনে জিয়াদ বলল, ঠিক আছে, ওটা আমি ভাবতেছি, এরা জেলখানায় থাকবে, আর জেলের গেটে একটা আমি পহরা বসিয়ে দেবো, ও সারা রাত ধরে জোগাবে, কালকে বেলা 12টার সময়তে এর বাবার মতো করে এদেরকেও কতল করে দেবো। হায় হায়, কি হবে? ছেলে দুটা জেলখানায় ঢুকে গেল, সন্ধ্যা লাগলো, সন্ধ্যাবেলাতে একটা গেট ম্যান বসাইলো, এটা হলো আমার হযরতে মশকুরকে। সুবহানাল্লাহ বলে, যিনি গেটে বসে আছে হযরতে মশকুর, এর বাড়ি হলো ওই যে সামনে গ্রামে, ওই দেখো কাদশিয়া গ্রামে আর বাড়ি। মশকুর ঘুমাস না, সারা রাত ধরে জোগাবি, বেলা 12টা এদের ফয়সালা। মশকুর চিয়ালিয়া ওই গেটের কাছে বসে গেল। সুবহানাল্লাহ। ছেলে দুটাকে আপনার জেলে, আমার মশকুর চিয়ালিয়া গেটে রাতের বেলাতে হু হু করে কান্নার আওয়াজ ভেসে গেল। বাড়ি থাকলে রেশমে বেড়ে ঘুমাতাম, চাচার আদরে থাকতাম, বাবার আদরে থাকতাম। আজকে ইবনে জিয়াদের জেলখানার ভিতরে খালি মাটিতে আমরা দুই ভাই বসে আছি। ছেলে দুটো জেলে বসে বসে হু হু শব্দ কাঁদছে, আর এই কান্নার আওয়াজটা একবার তীরের মতো হয়ে মশকুরের শরীরে লাগছে। মশকুর ভাবতেছে, কি করি, এরা তো নবী বংশের ছেলে, এরা তো সৈয়দ বংশের ছেলে, আমি যদি এদের একটু হেল্প না করতে পারি, কাল কিয়ামতের দিন আমি নবীর সম্মুখে কিভাবে দাঁড়াবো? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিভাবে দাঁড়াবো? তো মশকুর বলতেছেন, আমি যদি এদের দুইটা ছেলেকে ছেড়ে দিই, কালকে তো আমার চাকরিতে লাল কালির দাগ পড়ে যাবে। আমি যদি ছেড়ে দিই, আমাকে তো গলা ধাক্কা দিয়ে এখানে বের করে দেওয়া হবে।
ছেড়বো না রেখে দেবো। মাস্কুর 1 ঘন্টা ভাবনা চিন্তা করার পরে একটা বিরাট ডিসিশন নিল, যদি জান দিতে হয় দেব, প্রাণ দিতে হয় দেব, চাকরি বাতিল হলে বাদ হোক, আমাকে চাকরি ছাড়তে হলে ছেড়ে দেবো। আল্লাহর কসম, নিজে পহরা দিয়ে নবী বংশের ছেলের রক্তের বন্যা আমি বহিতে দেব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডিসিশন লিয়া হাজরাতে মাস্কুর এবার চেয়ার থেকে উঠবে। রাতের বেলাতে জেল থেকে ছেলে দুটা কোন দিকে যাবে কালকে শোনাবো। এরা জেলেই বসে থাক, মাস্কুর চেয়ারেই থাক। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই পবিত্র 3 দিনের জীবনী আয়োজন করেছে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর